আসসালামু আলাইকুম। যারা নার্সিং অথবা মিডওয়াইফারি পড়তে চান তাদের জন্য সুখবর যে বাংলাদেশ সরকার গত 11 ফেব্রুয়ারি 2025 তারিখে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 2024 এবং 25 শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো যারা 3 বছর এবং 4 বছর মেয়াদী কোর্সে ভর্তি হবেন তাদের জন্য নিউজ যে যারা 4 বছর বিএসসি নার্সিং এবং 3 বছর হয়েছে নার্সিং অ্যান্ড সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি হতে পারবেন। তো আজকে আমি শেয়ার করব যে শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন বিষয় কত মার্ক লাগবে এবং কিভাবে কি করবেন এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো মিডওয়াইফারি এবং নার্সিং এ ভর্তি হওয়ার জন্য অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। এছাড়া যারা 2022, 23, 24 সালে এসএসসি সমমান এবং 2020, 21 এবং 22 সালে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে কিন্তু এখানে 10% পুরুষ সংরক্ষিত থাকবে এবং 20% নির্দিষ্ট আসনে ভর্তি হতে পারবেন। এরপর হলো যারা 4 বছর মেয়াদী সায়েন্স নার্সিং এ ভর্তি হবেন, যেটা বিএসসি নার্সিং, তাদের জন্য যোগ্যতা লাগবে আপনার যে প্রার্থীকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও সমমান, এইচএসসি ও সমমানের দুটি পরীক্ষা উত্তীর্ণ এবং দুটি পরীক্ষায় জিপিএ ন্যূনতম 7 থাকতে হবে। যে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে দুইটার ভিতরে 7 হলেই আপনার হবে, সেটা কম বেশি হলে সমস্যা নাই। তবে কোনো পরীক্ষায় জিপিএ 3 এর কম হবে না, যে 3 এর নিচে হতে পারবে না এবং প্রার্থীকে উচ্চ এইচএসসি সমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম 2.50 থাকতে হবে। যারা 4 বছর মেয়াদী বিএসসি নার্সিং এ ভর্তি হবেন এদের জন্য এসএসসি এবং এইচএসসি তে দুইটা মিলে 7 থাকতে হবে। তবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে কোনো একটাই, দুইটাই 3 এর নিচে হতে পারবে না। 3, 3, 6 অথবা 3, 4 মানে 7 হতে হবে এবং জীববিজ্ঞান এটা কিন্তু 2.50 থাকতে হবে। এই হলো যারা 4 বছর বিএসসি নার্সিং করবেন। এবং যারা 3 বছর বিএসসি না 3 বছর নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি হবেন তাদের জন্য যোগ্যতা হলো যে কোনো বিভাগে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দুটি পরীক্ষায় মোট 6 থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ 2.50 এর কম হলে হবে না। এখানে একটু ছাড় আছে যে দুইটায় 6 থাকতে হবে এবং একটায় 2.50, বাকি যেটা হোক দুইটা মিলে আপনাকে 6 থাকতে হবে। তো এই হলো দুইটা অপশনের যোগ্যতা। তারপরে যে অপশনটা হলো যে 100 মার্কের আপনার এমসিকিউ পরীক্ষা হবে। তো বিএসসি নার্সিং এর জন্য 20 মার্ক থাকবে বাংলা, 20 মার্ক ইংরেজি, গণিত, বিজ্ঞান। তো সর্বসাকুল্যে 100 মার্কের পরীক্ষা হবে। এছাড়া ডিপ্লোমা ইন নার্সিং ও সায়েন্স মিডওয়াইফারির জন্য থাকবে 20 বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান। তো এই হলো আপনার 100 মার্কের পরীক্ষা। এখানে আরেকটা বিষয় হলো যে আপনাদের এসএসসি, এইচএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ প্রার্থীর এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে। এমসিকিউ থাকবে এবং এখানে কিন্তু আপনার এসএসসির মার্ক যোগ হবে। এসএসসির থাকবে 25 এবং এইচএসসির থাকবে 25, আর আপনার 100 মার্কের হবে এমসিকিউ পরীক্ষা। টোটাল 150 মার্ক মিলিয়ে কিন্তু আপনার রেজাল্ট হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার পাস মার্ক থাকবে 40। তো 40 পেলেই হবে না, কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু মেধা তালিকায় টিকতে হবে। যারা 40 হলে আপনি মেধা তালিকায় অবস্থান করতে পারবেন এবং যারা সর্বোচ্চ মার্ক পাবে তাদের সেখান থেকে বাছাই করা হবে। আর আপনার বিএসসি নার্সিং এর জন্য আপনার আবেদন ফি 700 টাকা এবং নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির জন্য 500 টাকা। এই হলো আবেদন ফি, গভর্নমেন্ট চার্জ। এবং আবেদন করা যাবে অনলাইনে। আবেদন শুরুর তারিখ 13 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার দুপুর 12টা থেকে
অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 12 মার্চ 2025 বুধবার রাত 11:59 পর্যন্ত এবং আবেদন ফি জমা দিতে পারবেন 13 মার্চ পর্যন্ত। তো আপনি যখনই আবেদন করেন না কেন 72 ঘন্টার ভিতরে কিন্তু অবশ্যই আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। তো এরপরে দেখি যে আমরা কোথায় কোথায় ভর্তি হতে পারবো। তো এখানে আছে যেমন এগুলো হচ্ছে আপনার এক্সাম কোড, আপনি কোন সেন্টারে পরীক্ষা দিবেন সেই এক্সাম কোডগুলো এখানে দেয়া আছে। আপনার যেটা কোড সেন্টার করবেন সেই সেন্টারে কিন্তু আপনাকে এক্সাম দিতে হবে। তারপর আপনার যে সিটগুলো আছে, যে নার্সিং এর জন্য 100 সিট 4 বছর মেয়াদের জন্য, যেমন ঢাকা, রাজশাহী এইসব জায়গায় একটু বেশি সিট, এছাড়া 50 সিটেরও আছে, এগুলো অবশ্যই আপনি দেখে নেবেন। তারপরে আপনার নার্সিং এন্ড মিডওয়াইফারির জন্য এখানে লিস্টগুলো দেয়া আছে, এখান থেকে আপনার আবেদনের সময় অবশ্যই দেখে নেবেন যে কোনটা দিলে আপনার সুবিধা হবে। তো এইভাবে আপনি সবগুলো দেখে নার্সিং এ আবেদন করতে পারেন। এবং এখানে কিন্তু অবশ্যই বলা আছে 150 মার্কের মূল্যায়ন পরীক্ষা হবে এবং পাস মার্ক 40 মার্ক। তো এই হলো আজকের বিষয়। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।